আপনি যদি কনফিউজ থাকেন, বুঝতে পারছেন না যে কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব, কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করব, আমি আজকে আপনাকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি, হুইচ ইজ 3 স্টেপ স্ট্র্যাটেজি। এটাকে আমরা লেজি স্ট্র্যাটেজি বলি। কেন বলুন তো? আমরা অনেকেই ভাবি যে আমি কিছুই জানি না কীভাবে ইনভেস্টমেন্ট করব, বা আমি টেনশন নিতে চাই না, ঠিক করে ঘুমাতে চাই। তো সেই কারণেই এটার নাম দেওয়া হয়েছে লেজি স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে বলা হয়েছে 20, 50 অ্যান্ড 30 স্ট্র্যাটেজি। এই কীভাবে, জাস্ট আমি ডিটেলসে বলছি, মন দিয়ে শুনবেন কিন্তু। হ্যাঁ, 20 মানে আপনার যা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে তার 20% সিম্পল গোল্ডে ইনভেস্টমেন্ট করে দেবেন, গোল্ড ইটিএফ, সিম্পল। তারপর হচ্ছে 50, আপনার যা টোটাল মান্থলি বাজেট আছে তার 50% বা অ্যানুয়াল যা বাজেট আছে তার 50% আপনি নিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবেন, একদম কোনো ঝঞ্ঝাটি। নিফটি ইন্ডেক্স ফান্ডে থাকলো কত? 30 যে কোনো একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ ফান্ডে, কোনো অ্যাক্টিভ ফান্ডে, মিড ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন। সো 20% গোল্ডে, 50% কোনো ইন্ডেক্স ফান্ডে, অ্যান্ড 30% হচ্ছে মিড ক্যাপে। এই যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনাকে কোনো টেনশন নিতে হবে না, অ্যান্ড লং টার্মে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, আর আপনার অত নলেজও দরকার হবে না। তো এই স্ট্র্যাটেজি ফলো করুন, তো আপনি দেখবেন কোনো টেনশন না, বিন্দাস ওয়েতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully.